রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন বড় বড় সাহাবী হযরত কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই তিনজন সাহাবীর মাঝে দুইজন ছিলেন বদরি। বদরের যুদ্ধে মোট সাহাবী অংশগ্রহণ করেছে 313 জন। ওই দুইজন ছিল ওই 313 জনের অন্তর্ভুক্ত। কাব বিন মালিক ব্যতীত বাকি মুরারা বিন রবি, হিলাল ইবনে উমাইয়া দুজনই বদরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে রওনা দিলেন, তখন তিনি ঘোষণা দিয়েছিলেন আজকের যুদ্ধটা হবে রোমকদের বিরুদ্ধে। তাদের সৈন্য সংখ্যা 3 লাখ। কয় লাখ? এর আগের বছর মুতায় যুদ্ধ হয়েছিল রোমকদের বিরুদ্ধে, সেখানে কাফেরদের সৈন্য ছিল 1 লক্ষ। তারা মুতায় পরাজিত হওয়ার কারণে তারা আরো বেশি সৈন্য সংগ্রহ করলো যেন প্রতিশোধ নিতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেসেজ আসলো, রোমকরা 3 লাখ সৈন্য সংগ্রহ করেছে, যে কোনো সময় তারা মদিনা আক্রমণ করতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, না, তাদেরকে আমরা মদিনা পর্যন্ত আসতে দেব না, বরং সামনে চলো, সামনে চলো। এবং এই যুদ্ধে আমি নবী মুহাম্মাদের ছুটি ব্যতীত কোন সক্ষম পুরুষ মদিনায় থাকার অনুমতি নেই। সবাই যেতে হবে, সবাই। ওই যুদ্ধে মুজাহিদের সংখ্যা ছিল 40,000। ঐতিহাসিকদের বর্ণনায় কিছু হেরফের আছে, কম বেশি আছে। এত সাহাবী রাসূলুল্লাহর জীবনে যত যুদ্ধ হয়েছে 100-র কম বেশি, এত সংখ্যক আর কোন যুদ্ধে একত্রিত হন নাই। 40,000। ও প্রিয় ভাইরা, ওই যুদ্ধে মদিনার সব সাহাবী চলে গেল। যারা যায় না তারা ছুটি নিয়েছে, মুনাফিকরা থেকে গেছে। আর এই 3 জন সাহাবী বড় ভালো মানুষ, বড় ভালো মানুষ। 2 জন তো বদরি। বদরিদের ব্যাপারে আল্লাহর বক্তব্য, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বদরিদের ব্যাপারে বলেছেন, আমালু মা শিতুম কদ গফারাল্লাহু লাকুম। ও বদরের সাহাবারা, আল্লাহ তোমাদের ব্যাপারে বলেছেন তোমরা যা মনে চায় আমল করো, আল্লাহ আগাম তোমাদের সব গুনাহ মাফ করে দিয়েছে। সাহাবায়ে কেরামের পজিশন সবার এক নয়, রাসূলদের পজিশন এক নয়। তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আমি রাসূলদেরও একজনের উপর আরেকজনকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। সাহাবীদের মাঝে আবু বকর 1 নাম্বার, ঠিক কি না? অন্য সাহাবীরা কি উনার সমান? শ্রেষ্ঠত্বের মাঝে পার্থক্য আছে। আল্লাহর হাবিবের টোটাল সাহাবীর সংখ্যা ছিল প্রায় 1.25 লাখ, 1,24,000-এর কম বেশি। এই 1.25 লক্ষ সাহাবীর মাঝে তারতীব দেয়া হয়, মর্যাদার ভিন্নতা আছে। তার মাঝে সাহাবীদের মাঝে 1 নম্বরে যারা, তাদেরকে বলা হয় বদরি। বদরি সাহাবার 1 নাম্বার সম্মানের দিক থেকে। তারপরে যারা হুদাইবিয়ার সন্ধিতে ছিল, ওই 1400 অথবা 1300, তারা দ্বিতীয় নাম্বার। তারপরে যারা বায়াতে আকাবায় শপথ করেছে, তারপরে যারা হিজরত করেছে, তারপরে যারা আনসার হয়েছে, এভাবে সাহাবীদের মাঝে আস্তে আস্তে করে স্তর বিন্যাস হবে। 1 নাম্বার সিরিয়ালে হযরত হেলালের নাম, হযরত মুরারার নাম। কিন্তু তাবুকের যুদ্ধে তারা 3 জন কাব বিন মালিক সহ যাব করে তারা যুদ্ধে যান নাই। একটা মাত্র যুদ্ধে যায়নি, রাসূলের একটা আদেশ মাত্র শুনিনি। পুরাটা জীবন ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছে। শুনে নাই মাত্র কয়টা আদেশ?
একটু দয়া করে সবাই বলুন কয়টা দেশ? রাসূল মদিনায় ফিরে আসলেন। তাবুকের যুদ্ধে বিনা যুদ্ধে আল্লাহ বিজয় দিয়ে দিছে, সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা গরিষ্ঠতা দেখে তখন রোমক সম্রাট 3 লাখ সৈন্য লইয়া যুদ্ধ ছাড়াই পলাইয়া গেছে। মদিনায় ফিরে আসার পরে যারা মুনাফিক ছিল তারা রাসূলুল্লাহর কাছে এসে ওজর পেশ করেছে, মিথ্যা ওজর। হুজুর মাথা ব্যথা ছিল, হুজুর হাঁটুতে ব্যথা ছিল, হুজুর জ্বর ছিল, বউর শরীর খারাপ ছিল, এক একজন এক এক রকমের ওজর দিছে। আল্লাহ রাসূলকে আগাম জানায়া রাখছে, যারা ওজর পেশ করবে কাউকে বিশ্বাস করবেন না, তবে তাদেরকে আবার পাকড়াও করবেন না, তাদের ব্যাপারটা আমার উপরে ছেড়ে দেন, এগুলো সব মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসলেন। মুনাফিকরা এসে ওজর পেশ করছে। এতদিন পর্যন্ত যারা মুনাফিক না মুমিন রাসূল ভালো করে চিনতেন না, আজকে তিনি চিনে ফেলেছেন। যারাই ওজর পেশ করে রাসূল মনে মনে কয় আল্লাহ তো তোরে মুনাফিক বলেছে। এবার আসলো 3 জন সাহাবী। 3 জন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাদের কোনো ওজর নাই, আমরা আসলে যাওয়ার ছিলাম, গাছে খেজুর পাকছিল, তাই ভাবলাম যে আমাদের ঘোড়া আছে, আমরা ঘোড়া লইয়া দৌড় মারমু, 2-3 দিন 5 দিন পরে গেল অসুবিধা নাই, ইতিমধ্যে আপনারা পায়ে হাঁটতে হাঁটতে আগাবেন আর আমরা ঘোড়া লইয়া দৌড়াইয়া চলে যাব। এর মাঝে খেজুর গুলাও একটু পেরে টেরে ঘরে রাখিয়া যাই, না হয়তো খেজুর গুলা গাছে নষ্ট হয়ে যেতে পারে। হুজুর এরপর এরকম করে করে শয়তানে আমাদেরকে ধইরা বসছে। শয়তান কইছে আরো পরে যাইস, আরো পরে যাইস। শেষ দিকে এসে আমরা ভাবলাম রাসূল তো অনেক দূরে চলে গেছে, আচ্ছা 40,000 যেখানে গেছে এখানে 3 জন না গেলে আর অসুবিধা কি? এই জন্য আমরা যাই নাই, তবে আমাদের কোনো ওজর ছিল না। যারা ওজর পেশ করেছে তারা কি? ওয়াজ ভুলে গেলে কিন্তু হইব না, ওয়াজ বাড়ি পর্যন্ত নিতে হইব। যারা ওজর পেশ করেছে তারা কি? এই 3 জন কি ওজর পেশ করছে? আল্লাহ বাঁচাইছে, না হয় কিন্তু খবর আছে। এই বুজুর্গ 3 জন সাহাবী রাসূলুল্লাহকে বললেন কোন ওজর নাই। আল্লাহর হাবিব বলেন ওজর যেহেতু নাই তাহলে তোমাদের ফয়সালা আমার হাতে নাই, আল্লাহ ফয়সালা দেওয়ার আগ পর্যন্ত বাড়িতে থাকো। আর আল্লাহ ওহীর মাধ্যমে রাসূলকে জানায়া দিলেন তাদের ঈমান মুলতবি, তাদেরকে এখন থেকে সালাম দেয়া যাবে না, তারা সালাম দিলে সালামের জবাবও দেয়া যাবে না। হযরত কাব বিন মালিক থেকে বর্ণিত, বুখারীতে মুসলিমে লম্বা হাদিস এসেছে, আপনারাও পাবেন। সূরাতুত তাওবার তাফসীরে, কিতাবুত তাফসীরে বুখারীতে পড়বেন, লম্বা হাদিস, অনেক লম্বা, 1-1.5 পৃষ্ঠা লম্বা। কাব বিন মালিক বলেন রাসূলকে মসজিদে এসে সালাম দিতাম, প্রিয় নবী সালামের জবাব না নিয়া যখন চেহারাটা ঘুরে ফেলতেন মনে হতো আমার কলিজা বুঝি ফেটে যাবে। 40 দিন চলে গেল। 40 দিন যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাদের বাড়িতে লোক পাঠাইলেন, তাদের ওয়াইফের কাছে। রাসূল বলেছে, ও কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা বিন রাবি, তোমাদের স্ত্রীরা শোনো, রাসূল বলছে এখন স্বামীর সাথে এক বিছানায় ঘুমানো যাবে না। ছেলেরাও ছিল মুসলমান, মেয়েরাও ছিল মুসলমান, তাই সব মুসলমানকে বলেছে কথা বন্ধ, কথা বলা যাবে না, সালাম দেয়া যাবে না, সালাম নেওয়া যাবে না। এখন ছেলে কথা কয় না, মেয়ে কথা কয় না, বউ কথা কয় না। 40 দিন পর বলছে বিছানায় ঘুমানো যাবে না। হেলাল ইবনে উমাইয়া স্ত্রী রাসূলের কাছে গেলেন, ও রাসূল আমার স্বামী তো বড় বুড়া মানুষ, হেলাল বুড়া হয়ে গেছে, এখন সে তো নিজে চলাফেরাও করতে পারে না, ওজুর পানিও আগায়া দেয়া লাগে। রাসূলুল্লাহ বললেন ছুটি নিল না কেন? হেলাল অসুস্থ, হেলাল তো ছুটি নিলে আজকে বিপদে পড়তো।
ঠিক আছে তুমি তার সেবা করবা, পানি আগায়া দিবা, গোসল করাইয়া দিবা, খাইতে না পারলে খাওয়াইয়াও দিবা, কিন্তু স্বামী স্ত্রীর সুলভ কোনো আচরণ করতে পারবা। আরো 10 দিন চলে গেল, 50 দিনের ব্যবধানে তাদের 3 জনের কান্নাকাটি দেখে, তাওবা দেখে আল্লাহ তাআলা সূরা তাওবা নাযিল করলো। ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, আল্লাহ আয়াত নাযিল করে দিল যে 3 জন সাহাবী পিছনে পড়েছিল, যুদ্ধে যায় নাই, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। এজন্য সূরার নাম সূরাতুত তাওবা। আপনাদের কাছ থেকে এবার একটু জবাব চাই, তারা আল্লাহর আদেশ কয়টা মানে নাই? আমার ভাইয়েরা জোরে বলেন না কয়টা? আর আমরা মানি না কয়টা?